বাঙালি মানেই সর্ষে ইলিশ, আর সর্ষে ইলিশ পছন্দ করে না এমন মানুষের সংখ্যা খুব কম আছে। সর্ষে ইলিশ সবাই কম বেশি রান্না করতে পারে, তো আজ শেয়ার করবো আমি যেভাবে রান্না করি, যেটা আমার বাসার সবাই খুব পছন্দ করে। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের রেসিপি ভিডিওতে। প্রথমেই আমি এখানে 3 পিস ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে 3 পিস ইলিশ মাছই নিয়েছি, কারণ আমার বাসার কিছু সদস্য আছে যারা শুধুমাত্র ভাজা মাছই খায়। তো আমি মাছটা প্রথমেই কিছুটা নুন, কিছুটা হলুদ, কিছুটা মরিচ গুঁড়ো দিয়ে মাখিয়ে কিছুটা সময়ের জন্য রেস্টে রেখে দিব। এরপর আমি 1.5 টেবিল চামচ পরিমাণ সাদা সরিষা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপর এতে দিয়েছি একটু মরিচ আর লবণ। এই লবণ আর মরিচ দেওয়ার ফলে সরিষাটা তরকারিতে দিলে তরকারিটা তেতো হওয়ার সম্ভাবনা থাকে না। সরিষাটা এখানে বেটে নিয়ে এখন এতে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ আর একটু সরিষার তেল। সরিষার তেল দিয়ে এখন মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি তো এখানে সাদা সর্ষে ইউজ করেছি, তবে আপনি চাইলে কালো সর্ষে ইউজ করতে পারেন। আসলে আমার বাসায় কালো সর্ষে ছিল না, এই জন্য আমি সাদাটা ইউজ করেছি। কালোটা আসলে ঝাঁজটা বেশি থাকে। মশলাটা মিশিয়ে এখন আমি সরাসরি রান্নায় চলে যাব। প্রথমে আমি একটা ফোড়ন দিব, সেটা হচ্ছে কাঁচা মরিচের ফোড়ন। তেলে কাঁচা মরিচ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিব, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। যাই হোক, এখানে মরিচটা তেলে অনেকটা সময় ভেজে নিয়ে এতে দিয়ে দিব আগে থেকে গুলিয়ে রাখা মশলাটা। সর্ষে ইলিশ হচ্ছে সুপার ইজি একটা রান্না, শুধু ছোটখাটো একটু টেকনিক অবলম্বন করলেই হয়, কিন্তু এর স্বাদ হচ্ছে অসাধারণ। তাছাড়া আপনি অতিথি আপ্যায়নে সর্ষে ইলিশ মানেই হচ্ছে আলাদা একটা সৌন্দর্য। এখন এই মশলাটা আমার অনেকটা সময় ধরে কষাতে হবে। একটা কথা তো আছেই, যত বেশি মশলা কষানো হবে তত খাবারের স্বাদ বাড়বে। মশলাটা কষাতে কষাতে যখন মশলা থেকে তেল ছেড়ে দিবে তখন বুঝতে হবে যে মশলার কষানোর ডান। এখানে এখন এতে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ নারকেলের দুধ। নারকেলের দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। নারকেল দুধ দেওয়ার ফলে সর্ষে ইলিশের স্বাদ বেড়ে দ্বিগুণ হয়ে যায়। নারকেল দুধটা দেওয়ার পর যখন দুধটা ফুটে আসবে তখন এতে দিয়ে দিব আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো। আমি কিন্তু এখানে কোনো পানি ইউজ করিনি। রান্নাটা যখন অনেকটাই হয়ে আসবে তখন উপর থেকে ছড়িয়ে দেব একটু কাঁচা সরিষার তেল। এই কাঁচা সরিষার তেল দেওয়ার ফলে তরকারি থেকে কিন্তু সরিষা তেলের দারুণ একটা ফ্লেভার বের হবে। আমার রান্না কিন্তু প্রায় হয়ে গেছে, এখন ঝোল থেকে তেল বের হয়ে আসার অপেক্ষা। ভরা বর্ষার সময় এখন ইলিশের, আর বর্ষার রানী ইলিশ। মাছের সাথে বাঙালিয়ানা যদি বোঝায় তাহলে মনে আসে প্রথমে ইলিশের কথাই। ভরা মৌসুম, তারপরেও ইলিশের দাম বাড়ছে তরতরিয়ে। কিন্তু দাম যাই হোক, ভোজন রসিকরা অবশ্য সেসবের তোয়াক্কা করে না, ইলিশ তো খেতেই হবে। এক থালা চিকন চালের সাদা ভাত, সাথে 1 পিস সর্ষে ইলিশ। পেটে ক্ষুধা থাকলে এর চেয়ে সুন্দর দৃশ্য আর কি হতে পারে। নিজের রান্না নিজে প্রশংসা করলে খুব খারাপ দেখায়, তারপরেও বলি অসম্ভব মজার হয়েছে। যাই হোক, রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট বা শেয়ার করে পাশে থাকতে পারেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত। এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।